সরকারি কর্মীদের জন্য খুশির ঘোষণা, বকেয়া দিয়ে টাকা পাবেন পুজোর আগে। জুলাই মাসে প্রায় শেষের পথে বর্তমানে বাংলার সরকারি কর্মীদের নজর 4ই আগস্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টের ডিএ মামলার পরবর্তী শুনানি 4ই আগস্ট। তার আগে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবুর মতো বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রাজ্য সরকার বিশেষ সুবিধে করতে পারবে না। গত 16ই মে 2025-এ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য অনন্তবর্তীকালে নির্দেশ দিয়েছিল। গত 27শে জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলেছিল সর্বোচ্চ আদালত, তবে সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য। এই পরিস্থিতিতে মলয়বাবু বললেন, এবার সুপ্রিম কোর্ট রাজ্যকে আরও বেশি পরিমাণ বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দেবে, এমনটাই আশা করা হচ্ছে। মলয়বাবু বললেন, শেষে শুনানিতে সুপ্রিম কোর্ট যেরকম কড়া মনোভাব দেখিয়েছিল তাতে তারা অত্যন্ত আশাবাদী। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের 16ই মে সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছিল আগে বকেয়া ভাতার 25% মিটিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের, তারপর বাকি সমস্ত কথা শোনা হবে। সরকারি কর্মী সংগঠনের নেতার কথায় আগস্টের শুরুতেই তারা আরও একটা খুশির খবর পাবেন। পুজোর আগেই তাদের অ্যাকাউন্টে বকেয়া ডিএর টাকা ঢুকবে বলে আশাবাদী তিনি। একই সাথে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন মলয়বাবু। বলেছেন, খেলামেলা থেকে বিভিন্ন দান খয়রাতি সেই সব খরচ কোনো কার্পণ্য নেই, কেবল ডিএ দেওয়ার বেলায় টাকা নেই। ডিএ সরকারের দিতেই হবে। রাজ্য সরকারের আদালত অবমাননার বিষয়টি সুপ্রিম কোর্টকে জানানো হবে বলে মন্তব্য করেছিলেন মলয়বাবু। তার কথায় সুপ্রিম কোর্টের শুনানিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তারা। এবার সরকারি কর্মীদের আশা মতো পুজোর আগেই রাজ্য সরকার বকেয়া ডিএ মেটায় কিনা তা দেখার। উল্লেখ্য, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পূর্ণ বিবেচনার আবেদন জানিয়েছে। সেই আবেদনে ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ কার্যকর করতে আরও 6 মাস সময় দরকার বলেও জানানো হয়েছে। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। এইরকম আরও খবর সবার আগে পেতে অল টাইম নিউজে চোখ রাখুন। ধন্যবাদ।